ওখানে একটা গাছ ছিল, বকুল গাছ। সেই গাছের নিচে সাধুর লটা কম্বল আছে, এটা পেতে দিয়ে বিশ্রাম করছে। এই সময় ওই প্রেত এসে বিভিন্ন রকমের উপসর্গ সৃষ্টি করে। এই ঝড় বইছে, বাতাস বইছে, শব্দ করছে, হুঙ্কার করছে, এইভাবে করছে, খুব বিরক্ত করছে। দেখলো কি কি ব্যাপার, কে এমন এরকম করছে, কে এই অপদেবতা? আত্মদেব তখন কমণ্ডলী থেকে জল নিয়ে ওকে মন্ত্রপুত করে ওইখানে ছুড়ে দিল। বলো, কে তুমি অপদেবতা? কথা বলো, কেন এমন করছো? সে তখন কথা বলছে যে তুমি কে? তখন সে কাঁপতে আরম্ভ করে যে ভাই ভাই আমি আমি তোমার হতভাগ্য দাদা, আমি মহাপাপী, আমি খুনি, আমি বিরাট অপরাধী, আমি বহু দুষ্কর্ম করে এই প্রেত জনি লাভ করেছি। তোমার মৃত্যুর কথা শুনে আমি সবার জন্য আমি শ্রাদ্ধ দিয়েছি। বলছে এইরকম লক্ষ্য শ্রাদ্ধ দিলেও আমার কিছু হবে না। তখন সে প্রচুর কাঁদছে, বলছে যে আমাকে তুমি বাঁচাও ভাই, আমি তুমি সাধু, তুমি গুরু, তোমার চরণে আমি পতিত হচ্ছি, আমাকে এই জমি থেকে তুমি মুক্তি করে দাও, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। একটু জল, একটু তৃষ্ণা, একটু জল, ক্ষুধা, একটু খাদ্য, কিছুই পাই না। প্রচন্ড প্রচন্ড কষ্ট, এ কষ্টের সীমা নেই। তা আমার জীবনে অনেক শিক্ষা হয়েছে, তা আমাকে এইখান থেকে মুক্তি দাও। কি করে পেট জন্য মুক্তি হয় তা তো আমি জানি না, কি করে মুক্তি হবে বলে কি করে বলবো? তুমি আমাকে মুক্তি করার ব্যবস্থা করো। খুব কান্নাকাটি করি। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি শুনলাম, যাও তুমি এখন চলে যাও, আমি বিশ্রাম করছি, আমি চিন্তা করে দেখবো, আমি চেষ্টা করবো কিভাবে মুক্তি করা যায়। বলে এইবারে চলে গেল। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছে আপনাদের যে যে কি করে এই প্রেত জনি মুক্তি হয়। মনে রাম রতন ঘন পায়, जी मैंने राम रतन घन पायो, जी मैंने राम रतन घन पायो, जी मैंने राम रतन घन पायो, जी मैंने राम रतन घन पायो। बस राम नित्यानंद जय, राम नित्यानंद, श्याम नित्यानंद जय,
করতে 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 চিন্তা করছে যে কি করে উদ্ধার হয়। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রতিপত্তকম দদামি বুদ্ধিযোগং তং মামুপজানতি। সতত যুক্ত হয়ে ভগবানের চরণ যে সেবা করে, ভগবান তাকে বুদ্ধি দান করে। সেই বুদ্ধি দিয়ে ভগবানকে সে বুঝতে পারে, না হলে পারবে না। নিজের বুদ্ধি দিয়ে, নিজের চিন্তা দিয়ে ভগবানকে বোঝা যাবে না। ভগবান বলছে, হে অর্জুন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রতিপত্তকম দদামি বুদ্ধিযোগং তং মামুপজানতি। গোকর্ণ আজন্ম ব্রহ্মচারী सब समय भगवाনের नाम गाने से मुखर है। नाम করতে করতে চিন্তা করছে যে কি করে এর উদ্ধার করতে পারে। নাম তাকে বুদ্ধি দিল যে এই জগৎ, এই পরিদৃশ্যমান জগতের একমাত্র চক্ষুষ্মান হচ্ছে সূর্যদেব। সমস্ত কাজের সাক্ষী তার দিব্য নেত্র রয়েছে। তখন সূর্যদেবের আরাধনা করল। हे पिता, कृपया अधिष्ठान करो। स्वागतम स्वागतम सुस्वागतम, कृपया अधिष्ठान करो। पद्म अघ्वात्मनीय দিয়ে তার পূজা করলেন। খুব প্রীত হলেন সূর্যদেব। বৎস, কি কারণে স্মরণ করেছি বলো, কি চাই তোমার? বলছে, হে দেব, পরিদৃশ্যমান জগতে আপনি চক্ষুষ্মান, সমস্ত কিছুর সাক্ষী আপনি, আপনি সর্বজ্ঞ, জানেন। আপনার চরণে প্রার্থনা, কি করিলে জীব প্রেতজনি থেকে উদ্ধার লাভ করে? অহুভাগ্য, তুমি অদ্ভুত কথা বলছো। এই অপূর্ব, এই সার্বিক প্রশ্ন, প্রেতজনি থেকে উদ্ধার, এ তো বড় সত্য কথা। এই কথা সঠিক উত্তর প্রদান করলে অত্যন্ত কৃত হই, কৃতকৃতার্থ থাকবো। কৃপা করে যদি এই উত্তর প্রদান করেন যে কি করে জীব প্রেতজনি থেকে মুক্তি লাভ করে। বৎস, সৎ ক্রিয়া করো। সৎ ক্রিয়া, হ্যাঁ, সৎ ক্রিয়া করো। সৎ ক্রিয়া দ্বারা এই জনি থেকে সে মুক্তি লাভ করবে। সৎ ক্রিয়া কি বুঝিয়ে না বললে বুঝতে পারবো না। জানাতি তত্ত্বন্ন ভগবান মহিম্ন নচান্ন একৌ বিচিরং বিচ্ছিন্ন। ভগবত তত্ত্ব না জানালে কোনোদিনই জানা যাবে না, না জানালে জানা যায় না। তখন বলছে, পুত্র, সৎ ক্রিয়া হচ্ছে এই জগতে শুদ্ধ ভক্তির দ্বারা শ্রীমদ্ ভাগবতম নাম সংকীর্তন যোগ্য। তাই কি করে হবে? তখন তার সমস্ত বিধি বিধান সব বলে তৈরি করলেন, বলে দিলেন। বক্তার ব্যাসাসন এই জন্য উঁচুতে করা হয়েছে, শ্রোতা নিচুতে আছে। এই যে শ্রোতা এবং বক্তা, এ উভয় কিন্তু সমান। আমি বক্তা, আপনারা সবাই শ্রোতা। আমি একজন বলছি, সবাই শুনছি। এই ভাগবত কথা শুনে যা কৃপা লাভ করবে, বলে ওই একই কৃপা, বেশি নয় কিন্তু। পরন্তু বলা যদি ঠিক না হয় তাহলে আরো কম কৃপা লাভ করবে। বক্তা বলে যে বড় এমন কথা নয়। শ্রোতা বক্তা সমান, শ্রুত অনুভূত, আদৃত অনুমোদিত, ধ্যাত শ্রদ্ধা পুনতি সদ্ধর্ম দেব বিশ্বগ্রহী। এক ভাগবত কথা এমন শ্রোতব্য বিষয়, যে কথা আমি শুনলাম সেই কথা যদি মনে মনে চিন্তন করে, সে চিন্তা করে, সেই কথার ধ্যান করে, সেই প্রভুর ধ্যান করে, অনুমোদন করে, তাহলে
সে যদি দেবদ্রোহী হয়, বিশ্বদ্রোহী হয়, গুরুদ্রোহী হয়, তাহলে সে ভগবত প্রাপ্তিকে লাভ করবে। ভাগবত কথায় তার হৃদয় নির্মল হয়ে যায়, পবিত্র হয়ে যায়। শৃণ্বন্তি সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়স্থ জভদ্রাণী বিধুরতি সহিত। হৃদয়ের মধ্যে সমস্ত মল ছেড়ে চলে যাবে যদি সে ভাগবত কথা শ্রদ্ধার সহিত শ্রবণ করে। সেই জন্য বললেন যে শুদ্ধ ভক্তির দ্বারা, শরণাগতির দ্বারা ভাগবত কীর্তন করো বৎস। এই ভাগবত শ্রোতারা সবাই শ্রবণ করবে এবং এই ভাগবত শ্রবণের জন্য ওই প্রেতের একটা ব্যবস্থা দিবে। কি ব্যবস্থা? না, ওই প্রেত ভাগবত শোনার জন্য 7টা গাঁট বিশিষ্ট একটা বাঁশ, একটা ছিদ্রযুক্ত বাঁশ দিবে। এই যে ব্যাসাসন আছে, পবিত্র আসন, ভক্তদের পবিত্র আসনের আড়ালে এক কোণে এই বাঁশটা প্রথিত করবে। সেই বাঁশের মধ্যে ওই প্রেত এসে শুনবে। ভূত আলোতে আসতে পারে না, অন্ধকারে আসে। আলোতে আসতে পারবে না, আলো দেখতে পারে না, অন্ধকারে থাকে। সেজন্য এই যে পর্দা দেওয়া আছে, বক্তারা সবাই বিশেষ আড়ালে একটা বাঁশ দেওয়া আছে একটা কোণে, সেই বাঁশের মধ্যে বসে সে ভাগবত কথা শুনবে। চিন্তা করবে। এইবারে প্রথম দিন কথা কীর্তন করলে করে যখন জয়ধ্বনি করবে, ভাগবত কথা সুষ্ঠুভাবে পরিবেশিত হলে প্রথম বাঁশের একটা গাঁট থাকবে, শব্দ হবে, বুঝবে কথা সম্পন্ন হয়েছে, সুষ্ঠু হয়েছে। পরের দিন করবে, আবার একটা গাঁট পাবে। বাঁশের এই 7টা গাঁট 7 দিন কীর্তন করার পরে ফাটবে, তখনই ওই প্রেতজনী মুক্তি লাভ। সব বলে দিল বিধি। শ্রোতার আসন, ভাগবতের আসন, এই মাঝে থেকে একটা রাস্তা রাখতে হবে, ফাঁক রেখে এক ধারে মেয়ে মায়েদের আসন, এক ধারে বাবাদের আসন, এক ধারে পুরুষ, এক ধারে মহিলা। পুরুষ মহিলা একই আসনে বসে কিন্তু ভাগবত কথা শোনা যাবে, সেটা বিধি হবে না। এবং পুত্র কন্যা স্ত্রী এক আসনে বসে ভাগবত শোনা যাবে। কন্যা আলাদা, পুত্র আলাদা, পিতা আলাদা বসে ভাগবত কথা শোনা যাবে। স্ত্রী পুত্র কন্যা একসাথে বসে ভাগবত শোনা যাবে, আলাদা বসতে হবে। কেন? এই ইন্দ্রিয় খুব প্রবল, খুব শক্তিমান। একসাথে বসলে ওই পুত্র কন্যা স্ত্রী একে অপরের দিকে শুধু লক্ষ্য করবে, ভাগবত শুনবে না। সেই জন্য তার ভাগবত শোনা হবে না। যেন পুত্র কন্যা স্বামী স্ত্রী ভাগবত শুনতে আসলে যে যা আলাদা আসনে বসতে হবে। এগুলো তার ভাগবতের বিধান, নাহলে ভাগবতে তার শ্রবণ হবে না, তার মন প্রাণ আসবে না, সমস্যা তৈরি হবে। এইভাবে করে ভাগবত আসনটা আলাদা করে সুন্দরভাবে বসে প্রত্যেক ভক্তকে সুগন্ধ চন্দন পুষ্পে বরণ করবে। এটা ভাগবতের নিয়ম। সম্বন্ধ স্থাপন না হলে তাহলে শ্রবণ কীর্তন পূর্ণ হবে না। ভালো করে শুনবেন, সম্পর্ক হতে হবে। এই যে আমি কথা শুনছি, বলছি, আপনারা শুনবেন। আপনি আমার কথা আপনারা কেন শুনবেন? কেনই বা পালন করবেন? কি সম্বন্ধ যদি না থাকে, সম্পর্ক না থাকে, আমি আমার মতো বলছি, আমি আমার জন্য বলছি, আপনারা শুনছেন। কি এই যে শোনা, এই শোনাটা যদি হৃদয়ঙ্গম না হয় তাহলে শুনে কি লাভ হবে? পরিশ্রম হবে, তাই না? কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যে শুনবো, কেন শুনবো? সেই শুনতে গেলে শোনার প্রক্রিয়াটা জানতে হবে। কেন শুনবে? শোনো, যিনি বক্তা হন তিনি গুরু,
যিনি শ্রোতা হয় তিনি পুত্র, শিষ্য। এখানে যে বুঝবে সে হচ্ছে ব্যাস। এই যেমন শাস্ত্রের একটা কথাকে আমি বিভিন্ন রকম বিস্তার করছি, এই বিস্তার করাকে বলে ব্যাস। ব্যাসাসন বলে কেন না, শাস্ত্রের গোপন তত্ত্বকে উনি বিস্তার করেন, সেই জন্য এটা ব্যাসের আসন। এই আসনকে সম্মান করতে হবে। যিনি বক্তা ব্যাসাসনে বসবেন তেনাকে গুরুকে বরণ করতে হবে। এই গুরু জ্ঞানে যখন গ্রহণ করব তখন সমস্ত কথা তোমার হৃদয়ের মধ্যে গিয়ে বসে যাবে, বসে তোমাকে নির্মল পবিত্র করে দেবে। তার দ্বারায় তোমার দুঃখ বিমোচন হবে, অভীষ্ট পূরণ হয়ে যাবে। সেজন্যই শ্রোতা বক্তা সম্বন্ধ যুক্ত হওয়ার জন্য একে বরণ করতে হবে। সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হলু। সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হলু। সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হলু। কৃপা কর বৈষ্ণব সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান বৈষ্ণব আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি। আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি। প্রতিষ্ঠা আসি হৃদয় দোষীরে হইবে নিরয় আমি। কৃপা কর সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হলু। বৈষ্ণব ঠাকুর কৃপা করো, বৈষ্ণব ঠাকুর। সম্বন্ধ জেনে ভজন, এই যে সবাই কিন্তু ভজন করছে। ভজন মানে কি? ভজনাতে সেবায়া, সেবা করছে সবাই। কার সেবা? ভাগবতের সেবা। ভাগবত শ্রবণ করা মানে সেবা করা, ভাগবত কীর্তন করা মানে ভাগবতের সেবা করা। আমিও সেবা করছি, আপনিও সেবা করছেন। আমার যা উদ্দেশ্য আপনার ওই একই উদ্দেশ্য, সবারই সেই পরম্পরা রাখি। হ্যাঁ, সব শিয়ালের একই দাম, সব শিয়ালের একই দাম। একটা শিয়াল ডাকবে হুক্কা হওয়া, সব শিয়াল ডাকবে হুক্কা। সেরকম আমিও ডাকছি হরি আমাকে কৃপা করো, আপনিও ডাকছেন হরি আমাকে কৃপা করো। একই রাগ, একই ডাক, একই ইচ্ছা। এই এক ইচ্ছা হলে তাহলে আর ভেদ থাকবে না, সম্পর্ক বাঁধা হয়ে যাবে, এক হয়ে যাবে। কি কই হরি কোথায় হরি, দেখা দাও এই অভাগারে। সবাই চাই দয়াল হরি নামটি তোমার, তাই ডাকি বারে বারে। কই হরি কোথায় হরি, দেখা দাও
করুন, আপনি যখন দুঃখে পড়বেন আপনার ওই একই ভাষা, আমার যখন কষ্ট আমার ওই একই। সেখানে শ্রোতা বক্তা সম্বন্ধযুক্ত, পিতা পুত্র সম্বন্ধ। কোন পিতা তার পুত্রের অকল্যাণ করবে না কি, আর পুত্র তার প্রসন্নতা, পিতার প্রসন্নতাই তার কাম্য। সেজন্য ভাগবত কথা এইভাবে সম্বন্ধযুক্ত হয়ে শ্রবণ করবে, করিলে অন্তিমে সবাই কৃপা লাভ করবে বলে এইবারে তখন